হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আজকে আমরা WWE ইতিহাসের সারভাইভার সিরিজ পেপার ভিউ এর সেরা একটা ম্যাচ টিম সিনা এবং টিম অথরিটি নিয়ে কথা বলবো। এই ভিডিওতে আমরা এই ফিউডের সম্পূর্ণ ঘটনাগুলো নিয়ে আপনাদেরকে জানাবো এবং আমার ভিডিওর পাশাপাশি আপনারা বিভিন্ন ইমেজ দেখতে পারবেন যে ঘটনাগুলো আসলে কি হয়েছিল। ওকে আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। ঘটনা শুরু হয় ১৬ই অক্টোবর ২০১৪ সালে। জন সিনা তে কিক অফ করেন। তিনি তার সম্পর্কে কথা বলতে থাকেন, তার legacy সম্পর্কে। তারপর স্টেফেনি ম্যাকম্যান আসে এবং তাকে বাধা দেয়। দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি চলে। এক পর্যায়ে স্টেফেনি জন সিনাকে বলেন যে অথরিটিতে যোগদান করতে। বলা বাহুল্য যে টিম অথরিটি তখন WWE তে অনেক উপরে ছিল। তারা চাইলে যেকোনো ডিসিশন নিতে পারত। যেকোনো রেসলারকে তারা ফায়ার করতে পারতো এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারতো খুব ইজিলি। কিন্তু জন সিনাকে ইনভাইট করার সাথে, সাথে জন সিনা ইজিলি সেটাকে ডিক্লাইন করে দেয়। বলে যে, "হেল নো।" ওকে? তো জন সিনাকে স্টেফেনি রাজি করাতে পারল না। তারপর কে আসলো? স্টেফেনির স্বামী ট্রিপল এইচ আসলো। সে এসে জন সিনাকে কনভিন্স করলে এবং কাজ যখন হলো না তখন তারা প্ল্যান বি তে গেল। প্ল্যান বি তে গিয়ে তারা বলল যে, "আচ্ছা টিম সিনা এবং টিম অথরিটি নামে একটা ম্যাচ করলে কেমন হয়?" যেখানে যদি তুমি হেরে যাও তাহলে তুমি সবসময় আমাদের আনুগত্য স্বীকার করবে। আমরা যেটা বলব তোমরা সেটা করবে। তো টিম সিনা এটাকে মাথায় রাখে এবং ব্যাকস্টেজে গিয়ে তিনি ডলফ জিগলারের সাথে কথা বলেন। ডলফ জিগলার এবং সিনার মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল তখন। ডলফ জিগলার সিনাকে বলে যে, "আমি সবসময় তোমার সাথে আছি যেকোনো পরিস্থিতিতে।" ওকে? তো ওই শো এর মেইন ইভেন্টে ডলফ জিগলারের সাথে দ্য ডিমন কিং কেনের একটা ম্যাচ থাকে। কিন্তু কেন ডলফ জিগলারকে অ্যাটাক করলে এবং ম্যাচটা ডিসকোয়ালিফাই হয়ে গেলে পরে জন সিনা এসে এবং ডলফ জিগলারকে হচ্ছে সেভ করে। তারা দুজনে মিলে দ্য অথরিটির যে মেম্বারগুলো আছে, যে রয়েছে সেথ রলিংস, তার সাথে রয়েছে যে সিকিউরিটি, রয়েছে কেইন, এদের সাথে তারা ফাইট করে এবং তারা জন সিনা এবং ডলফ জিগলার সেখান থেকে সেভ হয়ে আসতে পারে। ওকে, তো এইটা ছিল ১৬ই অক্টোবর ২০১৪ সালের যে ঘটনা প্রবাহ। এর পরবর্তী সপ্তাহে অর্থাৎ অক্টোবর ২৩ এ আরেকটা ইভেন্টে সেখানে দেখা যায় যে ভিন্স ম্যাকম্যান তিনি টা কিক অফ করেন এবং তিনি দ্য অথরিটিকে ডাকেন স্টেফেনি এবং ট্রিপল এইচকে। তো তিনি স্টেফেনি এবং ট্রিপল এইচকে বলেন যে, "হ্যাঁ, আমি অ্যাপ্রুভ করছি যে টিম সিনা এবং টিম অথরিটি একটা ম্যাচ হবে এবং এটা হবে সারভাইভার সিরিজের একদম মেইন ইভেন্টে। তবে হ্যাঁ, যদি এই ম্যাচে টিম অথরিটি হেরে যায় তাহলে তারা কিন্তু যে পাওয়ার তারা হারিয়ে ফেলবে। তারা একদম পাওয়ারলেস হয়ে পড়বে।" তো এটা শুনে তো ট্রিপল এইচ এবং স্টেফেনির মাথায় একদম আকাশ ভেঙে পড়ে যে এরকম করা তো হবে না। তারা অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করে ভিন্স ম্যাকম্যানকে, কিন্তু ভিন্স ম্যাকম্যান কোনো কথাই শোনে না। তিনি বলে, "যদি তোমরা হেরে যাও তাহলে তোমাদের আর কোনো ওয়ে নাই। তোমাদের কোনো পাওয়ার, তোমাদের কোনো কর্তৃত্ব এখানে আর খাটবে না।" ওকে? তো ব্যাকস্টেজে দেখা যায় যে ট্রিপল এইচ এবং স্টেফেনি ডলফ জিগলারকে বিভিন্নভাবে তাকে প্রলোভিত করার চেষ্টা করছে। কিন্তু ডলফ জিগলার বলে যে, "আমি নিজের কাছে সৎ থাকার চেষ্টা করি এবং আমি যাকে কথা দিয়েছি তার কাছ থেকে আমি কখনো বিট্রে করব না।" ওকে? তো তারপর একটা ম্যাচ হয়। দেখা যায় যে ডলফ জিগলার এবং সেথ রলিংসের মধ্যে একটা ম্যাচ হয়। কিন্তু ম্যাচ শুরু হওয়ার একটু পরেই দেখা যায় র‍্যান্ডি অর্টন সেথ রলিংসকে অ্যাটাক করে, তাকে RKO দেয় এবং বাজেভাবে অ্যাটাক করে। তো এটার পর ম্যাচটা ডিসকোয়ালিফিকেশন হয়ে যায় এবং পরবর্তীতে ব্যাকস্টেজে দেখা যায় যে ট্রিপল এইচ র‍্যান্ডি অর্টনকে বোঝাচ্ছে এবং তার সাথে হাত মেলায় তাকে আশা দেয় যে তার সাথে সেথ রলিংসের একটা ম্যাচ সেট করা হবে। সেই ম্যাচে জিতলে পারে তাকে ভালো কিছু দেয়া হবে আরকি, ভালো সুযোগ দেয়া হবে আরকি। তো যাই হোক, একটা ম্যাচ সেট করা হয় আপনার র‍্যান্ডি অর্টন এবং সেথ রলিংসের সাথে। পরবর্তী অংশে দেখা যায় যে সিনা রিংয়ে আসে এবং তিনি কথা বলতে থাকেন রায়ব্যাক সম্পর্কে, যে রায়ব্যাকের অনেক ভালো পটেনশিয়াল আছে। সে যদি টিম সিনাতে জয়েন করে তাহলে টিম সিনা অনেকভাবে উপকৃত হবে এবং তারা ভালো করে ফাইট ব্যাক করতে পারে। এছাড়াও তিনি শেমাসির কথা বলেন যে শেমাস তাকে কথা দিয়েছে সেখানে খেলতে। এছাড়া জ্যাক সোয়াগার কথা বলেন যে সে টিম সিনার সাথে আছেন আরকি। তারপর অথরিটি আসে এবং তাদের মধ্যে কথা এবং আসে রায়ব্যাক। তো রায়ব্যাক আসার পরে অথরিটি তাকে অনেকভাবে প্রলোভিত করার চেষ্টা করে, অনেক কথা বলে। কিন্তু রায়ব্যাক টিম অথরিটির কথাতে গলে যায় এবং তিনি সিনাকে অ্যাটাক করেন। অ্যাটাক করার কারণটা ছিল কারণ ওই তে হচ্ছে সিনার সাথে রায়ব্যাকের একটা ম্যাচ ঠিক করা হয় যেটা ছিল মেইন ইভেন্টে। তো মেইন কাজটা হয় মূলত আপনার মেইন ইভেন্টে, যেখানে হচ্ছে আপনার রায়ব্যাক এবং সিনার মধ্যে ম্যাচ হয় এবং ম্যাচের মাঝখানে বা ম্যাচ যখন সিনার অনুকূলে ছিল তখন সিনাকে অথরিটি এসে অ্যাটাক করে। কিন্তু অ্যাটাক করার পরে রাইব্যাকের মন একদম ঘুরে যায় এবং তিনি রেগে অথরিটিকে নিজে অ্যাটাক করেন। তিনি যে সিকিউরিটি, তারপরে হচ্ছে কেন, এদের সবাইকে অ্যাটাক করে তিনি চলে যান। তো বলা বাহুল্য যে রয়ের মধ্যে আবার সেথ রলিংসের সাথে র‍্যান্ডি অর্টনের একটা ম্যাচ হয়। তো সেই ম্যাচে র‍্যান্ডি অর্টনকে দ্য অথরিটি বাজেভাবে অ্যাটাক করে এবং তাকে এমনভাবে অ্যাটাক করে যে তিনি একদম ইনজুরড হয়ে যায়।
সুতরাং বুঝতে পারছেন যে জন সিনার পক্ষে একজন লোক ছিল র‍্যান্ডি অর্টন, সেও কিন্তু এখন চলে গেল। তো বুঝতে পারছেন যে এখন রাইবাকের সাথেও অথরিটির একটা মনোমালিন্য সৃষ্টি হয়ে গেল এই ম্যাচের পর থেকে। দেখা যাক পরের রতে বা পরের ইভেন্টে কি হয়। অক্টোবর ৩০ এ শুরু হয় এবং সেখানে ১ম এ একটা ফুটেজ দেখানো হয় যে গত সপ্তাহের তে লুক হার্পার ডলফ জিগলারকে খুব বাজেভাবে অ্যাটাক করে এবং তিনি প্রায় ইনজুরির মধ্যে চলে যাচ্ছিলেন আরকি। ওকে, তো শুরু হয় স্টেফেনি ম্যাকম্যান এবং ট্রিপল এইচ অথরিটি নিয়ে রিংয়ে আসে এবং তারপর রায়বাককে তারা ডাকে। রায়বাক এসে বলে যে, "আমি কোন দলে আর কাজ করতে চাই না। আমি আউট অফ দ্য বিজনেস" এটা বলে। তো এটা শুনে অথরিটি খুব ভেঙে পড়ে এবং তারা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করে রায়বাককে, কিন্তু রায়বাক কোন কথা তাদেরকে শোনে না। অন্যদিকে দেখা যায় যে তারা রুসেফকে কনভিন্স করে ফেলছে, তারা মার্ক হেনরিকে কনভিন্স করে ফেলছে, তাদের দল অনেকটা ভারী করে ফেলছে। তারা বিগ শোকে অনেকভাবে প্রলোভিত করার চেষ্টা করে, কিন্তু বিগ শো তাতে মন গলে না। তো বিগ শোর মন গলে কি গলে না সেটা দেখা যাবে ম্যাচের দিন। ওকে, তো একটা ম্যাচ সেট করা হয় সেখানে মার্ক হেনরি এবং কেইন ভার্সেস বিগ শো অ্যান্ড শেমাস। কিন্তু ম্যাচের এক পর্যায়ে শেমাসকে বাজেভাবে অ্যাটাক করা হয় এবং শেমাসকে টেবিলের উপরে আক্রমণ করে তাকে একদম ইনজুরড করে দেওয়া হয়। বোঝা যায় যে শেমাস আর পরবর্তীতে কোনো ম্যাচ খেলতে পারবে না। তো ম্যাচটাও এখানে শেষ হয়। এরপর আসে হচ্ছে আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত কন্ট্রাক্ট সাইনিং সেশন। এটা অনেকটা এক্সাইটিং একটা সেশন ছিল আমার জন্য। আমি যখন রেসলিং দেখতাম আমার খুব ভালো লাগতো এই সেশনটা আমি বারবার দেখতাম। তো ১ম এ হচ্ছে অথরিটি আসে। অথরিটি বিভিন্ন কথা বলে তাদের মেম্বারদেরকে পরিচয় করিয়ে দেয় এবং তাদের মেম্বারের মধ্যে আপনার লুক হার্পার জয়েন করেছে এটাও তারা বলে। তো তারপর তারা জন সিনাকে ডাকে। জন সিনা আসে এবং তিনি অথরিটির সাথে বিভিন্ন কথা বলে, বিভিন্ন বাকবিতণ্ডায় লিপ্ত হন এবং এক পর্যায়ে তিনি স্টেফেনিকে অপমান করলে স্টেফেনি এই অপমান না সহ্য করতে পেরে জন সিনার গালে একটা চড় দেন বা স্ল্যাপ করেন। তো তার পরবর্তীতে কি হয়? তার পরবর্তীতে জন সিনা ফাইট করার জন্য রেডি হয়। দেখুন দেখা যায় যে ডলফ জিগলার যিনি তখন একটু অসুস্থ ছিলেন বা তাকে এর আগে একটু ম্যাচে হারানো হয়েছে লুক হার্পারকে দিয়ে এবং লুক হার্পার তার থেকে টাইটেলটা ছিনিয়ে নিয়েছে। তো ডলফ জিগলার চলে আসে। ডলফ জিগলার পরে আসে হচ্ছে বিগ শো। তো বিগ শো আসার পর তারা ৩ জন হয়ে যায়। তো এমন সময় দেখা যায় যে একজন আসে যার নাম হচ্ছে এরিক রোয়ান। এরিক রোয়ানকে দেখে তো লুক হার্পার একদম অবাক। কারণ তারা হোয়াইট ফ্যামিলিতে ছিল এবং অনেক ভালো পজিশনে ছিল। হোয়াইট ফ্যামিলি ভাঙার পরে তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। কিন্তু এরিক রোয়ান এসে লুক হার্পারের উপর আঙ্গুল তোলে এবং বলে যে তার সাথে তার অনেক হিসাব-নিকাশ বাকি আছে আরকি। তো এখন ৪ জন বাই ৫ জন হয়ে গেল। তারপর আসে সিজারো। সিজারো এসে জন সিনা ১ম ভাবে যে বা আমরা সবাই ভাবি যে সিজারো হয়তো টিম সিনাতে জয়েন করবে। কিন্তু এরকম কিছু হয় না। সিজারো এসে টিম সিনার পাশে দাঁড়ায় কিন্তু পরক্ষণে সে টিম অথরিটির কাছে চলে যায় এবং এটা আসলে অনেকটা বাজে একটা ব্যাপার ছিল এবং তারা সিনাকে অনেক বাজেভাবে ট্রল করতে থাকে এবং অপমানিত করতে থাকে। সিনা যখন খুব মন খারাপ করে দাঁড়িয়ে ছিল সবাই মিলে, তখন আসে ফিড মি মোর দ্য রাইব্যাক। রাইব্যাক যখন আসে টিম সিনাতে জয়েন করে তখন তো সবাই পুরো অবাক এবং টিম অথরিটি একদম হতবাক হয়ে গেছে। তো রাইব্যাক আসার সাথে সাথেই সিনা টিম অথরিটিকে অ্যাটাক করা শুরু করে। খুব ভালো একটা ম্যাচ না, খুব ভালো একটা সেগমেন্ট চলে, অ্যাটাকিং সেগমেন্ট এবং এক পর্যায়ে সিনা ট্রিপল এইচকে মাথার উপর তুলে টেবিলের উপরে একটা স্ল্যাম দেয়। ওকে, তো এইটা ছিল মূলত সার্ভাইভার সিরিজের আগে যে মেইন ড্রটা ছিল এইটা। এরপর আমরা একদম মেইন যে ম্যাচ সার্ভাইভার সিরিজ ২০১৪ সালে হয়েছিল এইটা সম্পর্কে জানব। তো ম্যাচ শুরু হয় টিম সিনার আগে হচ্ছে টিম অথরিটি আসে। অথরিটির বিভিন্ন মেম্বার খুব ভালোভাবে সেখানে এন্টার করে। এরপর আসে হচ্ছে টিম সিনার মেম্বাররা আস্তে, আস্তে। তো ম্যাচ শুরু হয়। ম্যাচের ১ম দিকে দ্য অথরিটি মার্ক হেনরিকে ১ম এ আগে মাঠে নামায়। মার্ক হেনরিকে তারা বিভিন্নভাবে উৎসাহ অনুপ্রেরণা দেয়। কিন্তু মার্ক হেনরি যখনই আসে অ্যাটাক করতে বিগ শোকে, তো বিগ শো ১ম এ তার মুখে একটা পাঞ্চ দেয়। বিগ শোর যে সিগনেচার পাঞ্চ আছে আপনারা জানেন একটা ফিনিশার। তো সেই ফিনিশার পাঞ্চ খাওয়ার পরপরই মার্ক হেনরি হচ্ছে শেষ হয়ে যায়। তো মার্ক হেনরির চ্যাপ্টার শেষ। এটা দেখে অথরিটি একটু হতাশ হয়ে যায় আরকি। তো তারপরে আস্তে, আস্তে এরকম ম্যাচ চলতে থাকে, চলতে থাকে এবং এক পর্যায়ে রায়বাক আসে। রায়বাককে সেথ রলিন্স তার ফিনিশার মুভ দেয় এবং রুসেভও তাকে ফিনিশার মুভ দেওয়ার পরে কি হয়? রায়বাক সেখান থেকে হচ্ছে এলিমিনেটেড হয়ে যায়। এরপরে আবার ম্যাচ চলে। ম্যাচ চলার এক পর্যায়ে ডলফ জিগলার এবং রুসেভের মধ্যে ম্যাচ চলতে থাকে আউট অফ দ্য রিং এবং যখন ডলফ জিগলারকে টেবিলের উপর রেখে রায়বাক উপর থেকে টেবিলের উপর লাফ দিতে যায়, তখন ডলফ জিগলার সরে যায় এবং রায়বাক টেবিলের উপর নিজে, নিজে আহত হয়ে যান এবং ডলফ জিগলার যখন রিং এর উপর থাকেন, তখন রায়বাক আর 10 কাউন্টের মধ্যে আর রিংয়ে আসতে পারেন না। এজন্য রায়বাকও সেখানে এলিমিনেটেড হয়ে যান। তো এবার আবার ম্যাচ চলতে থাকে। এরিক রোয়ান এবং লুক হার্পারের মধ্যে ভালো ফাইট হতে থাকে। দুজনে অনেক ভালোই ফাইট করতে থাকে। কিন্তু এক পর্যায়ে লুক হার্পার এরিক রোয়ানকে এলিমিনেট করে দেয়। তো এখানে একপাশে থাকলো আপনার জন সিনা, বিগ শো, ডলফ জিগলার, অন্যদিকে আছে আপনার কেইন, আছে সেথ রলিংস, আছে লুক হার্পার এবং আ রুসেভ তো আগে আমাদের হচ্ছে এলিমিনেট হয়ে গেছে। তো এরকম ম্যাচ চলতে থাকে এবং তারা ৩ জন যখন ৪ জনের বিরুদ্ধে দাঁড়ায়, ৩ জন যখন ৩ জনের বিরুদ্ধে দাঁড়ায়, তখন দেখা যায় যে বিগ শো
জন সিনাকে তার সিগনেচার পাঞ্চ দিয়ে দেয়। অর্থাৎ বিগ শো জন সিনাকে বিট্রে করলো বা বিশ্বাসঘাতকতা করলো। তো সিগনেচার পাঞ্চ দেওয়ার পরে বা মেইন পাঞ্চটা দেওয়ার পরে সেথ রলিংস জন সিনাকে পিন করে তাকে এলিমিনেট করে দেয় এবং বিগ শো ট্রিপল এইচের সাথে হাত মিলিয়ে রিং থেকে বের হয়ে চলে যায়। সুতরাং একপাশে থাকলো আমাদের ডলফ জিগলার, অন্যদিকে থাকলো কেইন, লুক হার্পার এবং সেথ রলিংস। ৩ জনের বিরুদ্ধে ১ জন। এরকম একটা ম্যাচ যখন চলছিল খুব টানটান একটা উত্তেজনা চলছিল এবং আমার অনেক ভাল লাগতেছিল। তো তখন হচ্ছে জিগলার এবং লুক হার্পার এবং কেইন তাদের মধ্যে ম্যাচ চলতেছিল। জিগলার এবং কেইনের মধ্যে ম্যাচ চলাকালীন জিগলার কেইনকে জিগজ্যাগ দেন এবং সেটা পরবর্তীতে কেইন এলিমিনেট হয়ে যায়। তো এইটা দেখে সবাই অবাক হয়ে যায় যে জিগলার এখনো বেঁচে আছে। তিনি এখনো ফাইট ব্যাক করতে পারেন। তো তাকে সেথ রলিংস এসে খুব বাজেভাবে অপমানিত করে, তাকে অনেকভাবে আহত করার চেষ্টা করে। কিন্তু পরবর্তীতে আবার যখন লুক হার্পার এবং জিগলার মধ্যে ফাইট চলতে থাকে, এক পর্যায়ে জিগলার উঠে লুক হার্পারকে রোল আপ করে তাকেও এলিমিনেট করে দেয়। সুতরাং বাকি থাকলো সেথ রলিংস এবং ডলফ জিগলার। সেথ রলিংস একা থাকলেও তিনি কিন্তু খুবই এক্সাইটেড ছিলেন এবং তিনিও খুব বাজেভাবে অ্যাটাক করতেছিলেন ডলফ জিগলারকে। এভাবে এক পর্যায়ে করতে ডলফ জিগলার তাকে জিগজ্যাগ দেন, তাকে হচ্ছে সুপার কিকও দেন কিন্তু তার পরবর্তীতে আবার ট্রিপল এইচ ম্যাচে ইন্টারফেয়ার করে তিনি আম্পায়ারকে দূরে ঠেলে নেন এবং আম্পায়ারকে তিনি অ্যাটাক করেন। অ্যাটাক করার পরেও ডলফ জিগলার আবার সেথ রলিন্সকে জিগজ্যাগ দেন। নতুন আম্পায়ার আসে এবং সে এসে যখন ১ বার ২ বার করে কাউন্ট করে তখন আবার ট্রিপল এইচ এসে আম্পায়ারকে অ্যাটাক করে এবং তিনি এবার সরাসরি ডলফ জিগলারকে অ্যাটাক করে। ডলফ জিগলারকে তিনি অ্যাটাক করেন, ডলফ জিগলারকে তিনি পেডিগ্রি দেন। তো তিনি সেথ রলিন্সের শরীরের উপরে ডলফ জিগলারের শরীরটা দিয়ে রাখেন এবং আম্পায়ারকে ডাকেন। তো নতুন আম্পায়ার আবার একজন নতুন আম্পায়ার আসে যখন ১ বার ২ বার কাউন্ট করে তখন লাইট অফ হয়ে যায় এবং তারপরে দ্য ম্যান চলে আসে দ্য স্টিং। স্টিংকে দেখে তো ট্রিপল এইচ একদম অবাক। স্টিং রিংয়ে আসে এবং তিনি ট্রিপল এইচকে অ্যাটাক করেন। তিনি তার সিগনেচার মুভ দেন এবং তিনি আবার ডলফ জিগলারকে সেথ রলিন্সের উপর দিয়ে দেন এবং আম্পায়ার এসে ১, ২, ৩ কাউন্ট করে ডলফ জিগলারকে উইন বা টিম সিনাকে একদম উইন ঘোষণা করে। তো তার পরবর্তীতে সিনা আবার ব্যাকস্টেজ থেকে ভিতরে আসে এবং তিনি ডলফ জিগলারকে জড়িয়ে ধরেন। খুব ভালো একটা সেগমেন্ট ছিল এবং তার পরবর্তীতেও আবার যখন টিম অথরিটি মানে সেথ আ আ ট্রিপল এইচ এবং স্টেফেনি এক হলে এবং তারা বললেন যে আমি সবাইকে ফায়ার করে দেব। কিন্তু বুঝতেই পারছেন তাদের আর কোনো পাওয়ারই নেই। তো যাই হোক এরকম একটা ভালো ম্যাচ উপহার দেওয়ার জন্য আমরা WWE কে অবশ্যই ধন্যবাদ জানাতে পারি। স্পেশালি জন সেনা এবং ডলফ জিগলার যারা অনেক ভালো পারফর্ম করেছিলেন ঐদিন। তো যাই হোক ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি আমার মতো করে ভিডিওটাকে বা এই ম্যাচটাকে আপনাদের সামনে উপস্থাপন করতে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অনুরোধ থাকবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে। তো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।